নমস্কার, জয় মাতা। সংসার ভালো চলছে না, অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না, ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, যেসব পুরনো ধার বাকি আছে সেগুলো শোধ করতে পারছেন না, নতুন করে ধার বাকি হয়ে যাচ্ছে। সন্তান পড়াশোনার দিকে মন দিচ্ছে না, বারে বারে পড়াশোনার জন্য বলা সত্ত্বেও সে কিন্তু করতে চাচ্ছে না। সময় মতো সবকিছু সাপ্লাই দিচ্ছেন, স্কুলে মাইনে থেকে শুরু করে তার খাতা বই থেকে শুরু করে টিউশন ফিস থেকে শুরু করে, কিন্তু ছেলে বলে পড়াশোনা করছে না। স্বামী ঠিক মতো তার ক্যারিয়ার তৈরি করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আপনারা সেক্ষেত্রে জ্যোতিষীর কাছ থেকে সমস্ত কিছু রেমেডি আপনার করা রয়েছে। আপনার সন্তানকে দেখানো হয়েছে, তার রেমেডি নেওয়া রয়েছে, স্বামীকে দেখানো রয়েছে, তার রেমেডি নেওয়া হয়েছে, এবং আপনার ওয়াইফকে দেখানো হয়েছে, তার রেমেডি নেওয়া হয়েছে। তাহলে কিসের প্রবলেম? কেন হওয়া কাজ হচ্ছে না? এই রকম ঘটনা বুড়ো বুড়ো কিন্তু 2025 সালে পাওয়া যাচ্ছে। সবকিছু থাকা সত্ত্বেও, সবকিছু কমপ্লিট রেমেডি করা সত্ত্বেও কেন ডিস্টার্ব হচ্ছে? 2025 সাল হচ্ছে অগ্নিতত্ত্ব একটা জায়গা, অগ্নিতত্ত্ব একটা বছর। এই বছরে গরম যেমন বাড়বে তেমন বাড়বে মানুষের গরম, অর্থাৎ মানুষ কিন্তু গরমে উঠবে অল্পতেই। মানুষ এবছর চাইবে, আগের বছর ছিল শনি, এবছর হচ্ছে মঙ্গল, মানুষ চাইবে আরো যেন অর্থ আসে, অর্থের পরিমাণ যেন রাতারাতি দ্বিগুণ হয়, এই আত্মীয় স্বজন বা এই বস যেন আমাকে রাতারাতি মেনে নেয়, এইরকম মানুষের মধ্যে চিন্তাধারা থাকবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করব, আমাকে কি করা উচিত? আর একটা জিনিস, এটা একজনের ক্ষেত্রে বা যাদের বাচ্চা হচ্ছে না, যারা সন্তান নিতে এই বছর রাজি আছেন, সন্তান হচ্ছে না, তারা এই রেমেডিটা তারাও করতে পারেন। মেনলি ঘরের নেগেটিভ এনার্জিকে আমাকে বাইরে বের করতে হবে। সপ্তাহে একদিন হলো শুক্রবার দিনটা বেশি করে প্রেফার করবেন, কারণ শুক্র আমাদের পয়সা দেওয়ার মালিক, তাই শুক্রবারটাকে প্রেফার করবেন। শুক্রবার অবশ্যই কর্পূর জ্বালাবেন, কর্পূর জ্বালিয়ে কর্পূরের ধোঁয়াটা বাড়ির চারি কোনায় দেওয়ার চেষ্টা করবেন, ধুনুচির মধ্যে দিয়ে বা যে কোনো দানির মধ্যে দিয়ে বাড়ির চারিদিকে দেবেন, প্লাস ঘরগুলোতে তো দিচ্ছেনই। শুক্রবার দিন রেমেডিটা করবেন। আর একটি হচ্ছে মঙ্গলবার দিন করবেন, লাল রঙের চন্দন নেবেন, লাল রঙের একদমে একটা চন্দন কিনবেন, হনুমান মন্দিরে যাবেন, সেই চন্দন ঘষে চন্দনের প্রলেপ হনুমানের গায়ে, হনুমান দেবতার গায়ে লাগিয়ে আসুন, এবং শিব মন্দিরে যাবেন, শিব মন্দিরে গিয়ে শিব মন্দিরে গাও মঙ্গলবার লাল চন্দনের প্রলেপ লাগান। আর যারা এই বছর খুব তাড়াতাড়ি সন্তান নিতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই বলবো শুধু সোমবার শিব মন্দিরে যান। সোমবার শিব মন্দিরে গিয়ে কোনো পুজো আর্চা করবেন না, সামনে ঠাকুরের গায়ে যে ফুল বেলপাতা পড়ে থাকবে সেটা নিজের মনস্কামনা জানিয়ে ভালো করে পরিষ্কার করে তাতে ভালো করে জল ঢেলে দিন শিবলিঙ্গতে। নমস্কার।